তোমার ভোর অবধি থাকতে না খেয়ে অসুবিধা হবে না, তা বলবেন? না, আমি পারবো, আর একটু সময় আমি না খেয়ে থাকতে পারবো। তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, তুমি সেফ। এক মিনিট। কে কে ওখানে? এখানে কেউ ছিল বলে মনে হচ্ছে, নাকি আমার মনের ভুল? নিশ্চয়ই কেউ আছে বলে মনে হচ্ছে আমার। কে? এখানেই আছে সব উত্তর লুকিয়ে। তুই যাকে আর্য সিংহ রায় বলেছিলিস সে আসলে অন্য কেউ। তুই বুঝবি, সব উত্তর আছে এখানে। যা খোঁজ, খুঁজে দে, শক্তি লুকিয়ে আছে এই বাড়ির মধ্যে। সব আছে, সব। কি হলো এসব? কিছু বুঝতে পারছি না। আরে কেউ নেই তো, কাউকে তো দেখতে পাচ্ছি না। এখানে তো কেউ ছিল। এখানে আছে সব উত্তর লুকিয়ে। কি বলে? এখানে সব উত্তর আছে মানে? এই অপর্ণা কোথায় কোথায় যাচ্ছ? অন্য লোকের বাড়ি, সেখানে যাওয়াটা ঠিক হবে না। এতদিন ধরে বন্ধ, কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। আচ্ছা স্যার, কি আমাকে এই বাড়িতে ঢুকতে দিচ্ছেন না? তার কি পেছনে অন্য কোনো কারণ আছে? আরে কেউ থাকতো আগে, শেষ। সেটা কি?
অপর্ণা, কি করছো তুমি? ওই ধুলোর মধ্যে বসে কি করছো? তুই যাকে আর্য সিংহ রায় বলেছিলিস সে আসলে অন্য কেউ। তুই বুঝবি, সব উত্তর আছে এখানে। কি হলো? আপনি কি হ্যাঁ, কি আপনার আসল পরিচয়? এখানে আপনার ছবি কেন? আপনার ছবি দেখলাম আমি। আর আপনি একা নন। এটা কে আপনার সঙ্গে? কি হলো, চুপ করে আছেন কেন? কে আপনি? কি হলো, কথা বলছেন না কেন? উত্তর দিন। সবাই কি তাহলে মিথ্যে কথা বলছে নাকি? আমি জানতে চাই আপনি কে? কে আপনি? কে? অপর্ণা, আমি তোমার সব বলবো আজকে। আমি বলবো, তুমি তুমি কেন, তোমাকে ঠিক লাগছে অপর্ণা? আমি ঠিক আছি। আমি তোমাকে বলবো সব। আমি ঠিক আছি। আমি বলছি তোমাকে সব। আপনি বলুন এক্ষুনি আপনি কে? এক্ষুনি জানতে চাই। আমি বলছি, ওই ছবিটা আমার সঙ্গে অপর্ণা, 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 আমি আস অপর্ণা, 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 তুমি ঠিক আছো? অপর্ণা, চোখ খোলো। অপর্ণা, চোখ খোলো প্লিজ। অপর্ণা, তুমি তুমি ঠিক আছো? অপর্ণা, আমি সব বলবো তোমাকে। তুমি শোনো অপর্ণা। আচ্ছা, তুই ওকে কি বলছিলিস? আর্য, আমি তোকে কিছু কথা জিজ্ঞেস করছি। সেন্সলেস হয়ে গেছে, একটু জল জল একটু জল দরকার, একটু জল এনে দে প্লিজ। তুই ওকে সব বলে দিচ্ছিলিস? শোন, আর এড়িয়ে যাওয়ার জায়গা নেই। ও যে প্রশ্নগুলো করেছে তার উত্তর আমাকে দিতে হবে। আমার কথাটা শেষ হোক। না, আমার কথাটা শোন। মাথা খারাপ হয়ে না না না, দেখ, আমি যে কাজটা করেছি সেটা বুকে পাথরের মতো আমি এতদিন চেপে নিয়ে। আর্য, না, আমি বুঝতে পারিনি যে কাউকে এই কথাটা বলতে হবে। আমি কোনোদিন ভাবিনি, কিন্তু অপর্ণাকে বলতে হবে, কারণ আমার অতীত সেটা অন্য কেউ ওকে বলার আগে আমি বলবো ওকে। অতীত? আমার অতীত মানে? অতীতটা তো আমারও, আমরা আলাদা। আর্য, আর্য, না না, তুই একটা ডিসিশন নিতে পারিস না আর্য। আমি পারছি না, আমাকে বলতে তুই হবে। কিন্তু আমি তোকে বলতে দেবো না। পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে বলতে হবে, আমাকে হালকা হতে হবে। আমি পারছি না ভাই, আমি পারছি না বলছি। আমি মার বইতে পারছি না। আমি কিছুতেই এই একটা মানুষকে এড়িয়ে যেতে পারছি না। আমার বারবার মনে হচ্ছে আমি ওকে সবটা উজাড় করে বলি, পারছি না। আমাকে হালকা হতে হবে। মন হালকা করতে হলে আমাকে বল। এতদিন তো আমার সঙ্গে সব শেয়ার করেছিস, এতদিন সুখ দুঃখের কথা আমরা দুজনে বলেছি, এখন ওকে কেন বলতে হবে? তো আমি ওকে ভালোবেসে ফেলেছি কিঙ্কর। আমি ওকে সত্যি ভালোবেসে ফেলেছি। আমি কিছুতেই ওকে এড়িয়ে যেতে পারছি না, বিশ্বাস কর। আর ভালোবেসে ফেলেছি বলেই আমার আমার অতীতের সব কিছু ওকে জানানো উচিত বলে আমার মনে হয়। ভালোবাসা বলে কিছু এক্সেস করে না, ভালোবাসা বলে কিছু নেই। হয় 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 কিঙ্কর, যে ভালোবাসেন তার হয়। আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি কিঙ্কর। একটু বোঝার চেষ্টা কর, ওখান থেকে মনটাকে সরিয়ে আন। ওসব ভাবিস না,
আমাদের দুজনের যা অতীত, সেখানে ভালোবাসা, সংসার করা এগুলো বিলাসিতা মাত্র, এগুলো অসম্ভব। এই যে স্বপ্ন কোনোদিন সফল হবে না, সেই স্বপ্ন দেখিস না। একটু মাথাটাকে কাজে লাগা, মন দিয়ে ভাবিস না, তাহলে ডুববি। তুই সমস্ত ভাবা বন্ধ করে দিয়েছিস এই সমস্ত ভালোবাসার চক্করে। বাইরে অল ক্লিয়ার, তুই ওকে নিয়ে বেরিয়ে যা। মেঘরাজের লোকেরা ট্রাই করেছিল কিন্তু পারেনি। তুই ওকে বাড়ি পৌঁছে দিয়ে আয়, বাইরে গাড়ি আছে, যা। আরে কিচ্ছু হবে না ওর, ঠিক আছে। একটু একটু ঘেমে গেছিল বলে অজ্ঞান হয়ে গেছে, ও ঠিক হয়ে যাবে। তুই নিয়ে যা প্লিজ, একটু নিয়ে যা। কপালের জন্য বেঁচে যাচ্ছিস, এভাবে কলমের হসপিটাল ঢুকাবে পারবি না। এভাবে জানবে সবাই, সব জানবে, বাঁচতে পারবি না। সব জেনে যাবে, সবাই সব জেনে যাবে। এই অপর্ণা অতীত তাকে কেন নাড়িয়ে দেয়? কি করে সম্ভব? কিসের সম্পর্ক কি করে হচ্ছে? এ তো হওয়া অসম্ভব। অতীত তাকে এভাবে কি হচ্ছে? কে অপর্ণা? যে অতীত চাপা দিয়ে রাখা, সেই অতীত সামনে চলে আসছে এই অপর্ণার জন্য। আমার ভয়টাই কি তাহলে সত্যি? ওকে সব ধ্বংস করতে এসেছে, কিন্তু কিভাবে, কি করে সব ধ্বংস করতে চাইও? কে এই অপর্ণা? কি গো পেলে? পেলে কি তুমি জানতে পারতে না সুমি? ভগবান, এই অবস্থা বাইরে, মেয়েটা না নিজে ফোন করছে না অন্য কোনো নাম্বার থেকে কিছুই করছে না, আমরাও ফোনে পাচ্ছি না, কিছু বুঝতে পারছি না। ঠাকুর ঠাকুর, আমার মেয়েটাকে দেখো, ঠাকুর আমার মেয়েটাকে দেখো, জয় মা জয় মা জয় মা, আমার মেয়েটাকে দেখো। আমি কি বলে দেবো আর্য স্যার আসার কথাটা? না না থাক, তারপরে হিতে বিপরীত কিছু না হয়। বাইরে যা তুলচোর চলছে, কোথাও হয়তো আটকে গেছে বা বেরোতে পারছে না, সেটাও তো হতে পারে বলো। হ্যাঁ, সেটা তো হতেই পারে। আরে অন্য একটা নাম্বার থেকে তো ফোন করতে পারে। দুর্যোগ তো এখন তো থেমেছে। কাকিমা বলছিলাম নেটওয়ার্কেরও তো সমস্যা হতে পারে না? ফোন করলো নাকি? না অপু নয়তো। দেখ না কার ফোন, অন্য ফোন নাম্বার থেকে তো ফোন করতে পারে। হ্যালো, আমি আর্য স্যার বলছি। আর্য স্যার বলুন স্যার। তুই বাইরে আসবি রুম্পা? আমি অপর্ণাকে নিয়ে এসছি, একবার নিয়ে যেতে হবে। নিয়ে যাবো কেন স্যার? মানে অপুকে কিছু হয়েছে? হ্যাঁ, কি হচ্ছে আমার, কি হচ্ছে আমার মেয়ে? বাবু, আমি জানতে চাইছি অপুর কি হচ্ছে, বলুন। এমনি ঠিকই আছে, একটা বিপদের মধ্যে পড়েছিল, ওর সেন্স নেই। আপনারা চিন্তা করবেন না, একটু বাইরে আসুন, ওকে প্লিজ নিয়ে যান। কি হচ্ছে? অপু বাইরে আছে, ওকে আনতে যেতে হবে। বাইরে আছে মানে? অপু অপু এই, অপু অপু জ্ঞান নেই, যে জ্ঞান নেই তো, যে দুশ্চিন্তাটা করছিলাম সেটাই হলো।
অপু অপু স্যার স্যার আপনি অপুকে কোথায় পেলেন? ও তো আপনার কাছে যায়নি। না, আমার কাছে যায়নি। ও একটা বড় বিপদের মধ্যে পড়েছিল। আমি যদি ঠিক সময় না পৌঁছতাম। কি 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 বিপদ স্যার? এটা না হয় আপনারা পরে অপর্ণার থেকে শুনে নেবেন। আমার মনটা খুব গাইছিল, আমার মনটা খুব গাইছিল জানেন তো স্যার। আপনি ভাগ্যিস ওখানে পৌঁছে গেছিলেন ওই সময়, না হলে কি সর্বনাশটাই না হতো। আমি বলছি স্যার, আপনার অপুর সাথে কোনো যোগাযোগ আছে স্যার? কোনো যোগাযোগ আছে? এ শুধু অফিসের বস আর কর্মচারী সম্পর্ক হতে পারে না। যেখানে আমার মেয়েটা বিপদে পড়েছে আপনি গিয়ে বাঁচিয়ে দিয়েছেন স্যার। আপনি আপনি আমার মেয়ের জীবনে আশীর্বাদের মতো, আশীর্বাদের মতো। অপু 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 চোখ খুলছে না। এই তো জ্ঞান ফিরেছে। রূপা রূপা যা তো অপুকে নামা, দেখ গাড়ি থেকে সাবধানে নামা। আস্তে 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 আস্তে। তুমি স্যারকে নিয়ে ভেতরে এসো স্যার। না না, আমি আর যাচ্ছি না আজকে, অনেকটা রাতও হয়ে গেছে। আপনারা প্লিজ অপর্ণাকে সামলান। সতীনাথ বাবু, আপনি কিছু বলবেন? কিছু কথা ওনাকে বলা জরুরি, কিন্তু না এখন কিছু বলবো না, যা বলার পরে। না স্যার কিছু। অপু ওই তো কাকিমা চুপ করছে, চুপ করছে। কি যে বাদিয়ে এলি, ও ভগবান। সাবধানে নিকে একটু শুয়ে দাও। দেখি দেখি দেখি, এখানে বস, এখানে বস। কিছু একটা সমস্যা হচ্ছে, দেখি আমাকে জল দাও। অপু একটু জল খাবি মা? জল। দেখি কি 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 কষ্ট হচ্ছে বল মা, কি হয়েছে তোর? কোথায় কোথায় গিয়েছিলি? কি হয়েছে? তুমি ছেড়ে দাও, কষ্ট হচ্ছে, একটু শুয়ে দাও না। এই কেমন একটা করছে গো। আমি ডাক্তার ডেকে আনি? উফ, তুমি এখন ডাক্তার কোথায় পাবে এখন বলো তো? আরে সেরকম হলে সোজা হসপিটালে নিয়ে যেতে হবে। চুপ কর চুপ কর চুপ কর। তোমরা সবাই চুপ করো তো, যে যার মতো করে মতামত দিও না। এই একটু মেয়েটাকে ঘুমোতে দাও। অপু অপু অপু। শুরু হলো কষ্টের পথ চলা। এ পথে বড় যন্ত্রণা, বড় কষ্ট, অনেক অনেক কষ্টের পথ পেরোতে হবে তোদের। অন্ধকার পথ, ঘন নিকষ অন্ধকার। বিফলে যাবে না কান্না, চোখের জল তার হিসেব ঠিক বুঝে নেবে, নেবেই। আপনি কি? হ্যাঁ, কি আপনার আসল পরিচয়?
অস্থির হচ্ছে অপু, ঘেমে গেছে। কি অস্বস্তি হচ্ছে ওর। আচ্ছা স্যার, সেটা কি? কি হলো মা? কি হলো বাবু? এ অপু, অপু কি হয়েছে? তুই ঠিক আছিস তো রে মা? কেমন যেন করছিস, এত ঘাম দিচ্ছে, মনে হচ্ছে যেন তোর ঘাম দিয়ে জ্বরটা ছাড়লো। ঠিক আছিস তো? আমি আমি দেখ বেশি কিছু বুঝি না রে মা, তবে এটুকুনি বুঝতে পারছি তুই ভালো নেই। তোর কি কষ্ট হচ্ছে আমাকে একটু বল না মা, কি হয়েছে বল। এই দাঁড়া 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 দাঁড়া, এ অপু কি হয়েছে রে, বল না মা, বল। অপু কি রে, তুই কোথায় গিয়েছিলি, কি হয়েছিল একটু বল না রে মা। সব উত্তর আছে এখানে, খোঁজ খুঁজে দেখ। অপু কি হয়েছে বল না। কি কোথায় হচ্ছিস মা, কোথায় কোথায় যাচ্ছিস? শোন শোন মা, তোকে কিচ্ছু বলতে হবে না, তোর তোর এখন বিশ্রাম দরকার, তুই শুয়ে থাক, কিচ্ছু বলতে হবে না তোকে। অপু কথা শোন মা। অপু, অপু মারে তুই না নিজেকে এসবের মধ্যে আর একদম। আমাকে যেতে হবে, মাকে আটকে না বাবা, সত্যিটা আমাকে জানতে হবে, যেতে হবে। কি কি জানতে হবে তোকে অপু? এ অপু কি কিসের সত্যি? মা, তুমি আবার এখানে বসে আছো, সারা রাত ঘুমাওনি? সেদিন বললাম তোমায়। আর্য, আমি আমি তাকে দেখেছি, সে যেন কিছু বলতে চায় আমায়। শুধু সে নয়, তুমিও আমাকে কিছু বলতে চাইছিলে, কি বুঝতে পারলাম না। এইসব ভাবছিলে তুমি বসে বসে? কিন্তু শুতে পারতে ঘরে গিয়ে। শুয়েই তো পড়েছিলাম, ঘরে শুয়েই ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এই স্বপ্নটা কি বলতে চাও জানার আগেই ঘুমটা হঠাৎ ভেঙে গেল। মনটা অস্থির অস্থির করছিল, তাই তোমার ঘরে গেছিলাম, গিয়ে দেখলাম তুমি বাড়ি ফেরোনি। সেই থেকেই তো তোমার জন্যে জেগে বসে আছি। আর্য, তোমাকে এরকম লাগছে কেন? এরকম বিধ্বস্ত লাগছে, কি হয়েছে? আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, আর হঠাৎ করে কেনই যে এরকম একটা স্বপ্ন দেখলাম আমি তো কিছুই এটা কে আপনার সঙ্গে? কিভাবে চুপ করে আছেন কেন? কে আপনি? স্বপ্ন বাস্তব সব মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। সব এ অপু, অপু বল না, আরে কিসের উত্তর না পেলে তো শান্তি হবে না, বল না মা। আমি তো কিছু বুঝতেই পারছি না রে অপু, কি প্রশ্ন, কি উত্তর, কিসের প্রশ্ন উত্তর? আবার কোন চাকরির পরীক্ষায় তোকে উত্তর লিখতে হবে? চুপ করো না সুমি। অপু অপু এরকম করে থাকিস না, এত বসবি, আয় বস 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 বস, চুপ করে বস বস। বাবা, তুমি বুঝতে পারছো না আমাকে? দেখ, তুই বুঝতে পারছিস না কাল রাতে তোর কি অবস্থা ছিল তুই জানিস? আমি অন্তত এটুকুনি বুঝতে পারছি, এই অবস্থা তোর জন্য উত্তেজনা একদম ঠিক নয় রে মা। আর আমি না গেলে আরো খারাপ হবে। আমাকে জানতে হবে সত্যিটা কি, সবটা জানতে হবে। আরে কি জানতে হবে? আর্য সাক্ষী। আর্য সাহেব কে মানে? আরে আর্য স্যারই তো গতকাল রাতে তোকে এখানে পৌঁছে দিয়ে গেলেন।
কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না অপু, তুই অন্য একটা জায়গাতে ইন্টারভিউ দিতে গেলি, সেখান থেকে তুই আর্য স্যারের কাছে পৌঁছলি কি করে? অপর্ণা, আর্য স্যার উনি আমাকে বাঁচিয়েছেন। কি? আমাকে একটা বড় বিপদের হাত থেকে উনি বাঁচিয়েছেন। কত কি না হলো ওনাকে জড়িয়ে, তবু তো উনি ঠিক আপদে বিপদে তোকে রক্ষা করতে পৌঁছে গেলেন। আমি বলছি রে অপু, মানুষটা আদতে ভালোই। আমার তো মনে হয় ঈশ্বর ওনাকে পাঠিয়েছেন তোকে রক্ষা করার জন্য। কিন্তু এই একটা না একটা গেরো এই যেন কিছুতেই কাটতে চাইছে না। এই ছোটু শোনো, আমি না ওর নামে একটা পুজো দেবো ঠাকুরের কাছে, বুঝলি? হ্যাঁ, একটা পুজো দিতে হবে ওর নামে ঠাকুরের কাছে।